ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গতকালকে দেবের এন্ড থেকে একটা স্টোরি আপলোড হয় এবং যারা বলছিল না যে রঘু ডাকাত নিয়ে কি এমন কাজ, যে প্রচুর প্রি প্রোডাকশনে কাজ চলছে, ফেব্রুয়ারির লাস্ট বা ফেব্রুয়ারির অন্তিম সময় এই ছবির শুটিং এর শুরু হওয়ার কথা ছিল, বাট তারপরেও মার্চ মাস হয়ে গেল, 10 তারিখও চলে এলো, বাট এখনো পর্যন্ত এই ছবির শুটিং বা এই ছবি ফ্লোরে এলো না। এর পিছনে কারণটা কি? বারবার একটা কথা বলেছি যে রঘু ডাকাতের কিন্তু হিউজ হিউজ লেভেলের কিন্তু রেকির কাজ চলছে। একটা বড় জাহাজের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স আসবে এবং একটা ছবি চলতে চলতে সেখানে আবার স্টপ হয়ে রেকি হবে, তো সেরকম তো হয় না। প্রপার প্রি প্রোডাকশন রেকির কাজ কিন্তু এখনো পর্যন্ত কিন্তু চলছে এবং রঘু ডাকাতের জন্য যেরকম প্রিপারেশন নিচ্ছে এবং ওই যে হর্স রাইডিং এগুলো মোটামুটি জানতো, এগুলো আবার ঝালিয়ে নিচ্ছে দেবতা। এবং তার সাথে সাথে সে যে স্টোরিটা আপলোড করেছে, তাকে যেরকম বডিতে আমরা দেখছি, এর আগে চ্যাম্পের সময় এরকম বডি বানাতে দেখেছিলাম, এত ফিট লাগছে, এত বডি বিল্ড আপ করতে হয়েছে, মনে হচ্ছে সিক্স প্যাক কিছু একটা নিয়ে আসতে চলেছে রঘু ডাকাতের সময়। তো ব্যাপক লেভেলে সে এই যে ট্রান্সফরমেশনটা করেছে, সেটা দেখতে দুর্দান্ত লাগছে। একদম লিন বডি, যেটা দেবদাকে লাগে বডি বানালে, সেরকম সামথিং লাগছে। তো ফাইনালি বস কিছু একটা আসতে চলেছে। এর সাথে সাথে বলে রাখি যে রঘু ডাকাতের শুটিং খুব তাড়াতাড়ি ফ্লোরে আসবে এবং শুটিং এর সাথে সাথে রঘু ডাকাতের শুটিং তো হবে এবং এর সাথে সাথে কিন্তু এই ছবি সাথে সাথে কিন্তু ধূমকেতুর প্রমোশন হবে এবং ধূমকেতু নিয়ে একজন মানে স্বনামধন্য একজন ব্যক্তি, সে একজন পোস্ট করে যে ধূমকেতু নাকি দুর্গাপুজোয় আসছে, সেটা সেই টাইমে যে টাইমে মুক্তি হওয়ার কথা ছিল সেই টাইমের পোস্টটাকে কপি পেস্ট করে ওখানে দিয়ে দেয়। তো সেই কারণে অনেকের মধ্যে এইটা পরিকল্পনা আছে যে ধূমকেতু কি দুর্গাপুজোর সময় আসবে এইরকম, কারণ দেবের একটা এসবিএফ এর সব থেকে বড় ড্রিম প্রজেক্ট এই বছরের এবং একটা ম্যাগনাম অপাস বলা হচ্ছে এই বছরের সব থেকে সেরা ছবি, 10 কোটি বাজেট, সেখানে একটা অ্যাক্টরের দুটো ছবি কি করে আসতে পারে? দেব শুভশ্রী একসাথে আসলে, অন্যদিকে যতই রঘু ডাকাতের মতো স্ট্যাবলিশ কাজ হোক না কেন, লোক কিন্তু দেব শুভশ্রীকে দেখার জন্য বিশালভাবে এক্সাইটেড থাকবে এবং সেই পুরনো লুকেতে। তো সেই কারণে ধূমকেতু সিনেমার একটা ক্রেজ আছে, কৌশিক গাঙ্গুলির ছবি। তো বলে রাখি যে 16 মে সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু ধূমকেতু সিনেমাটা আসবে এবং এর প্রমোশন কিন্তু একটা তোড়জোড় করে দেব এবং শুভশ্রী কিন্তু করতে চলেছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে কৌশিক গাঙ্গুলির এই সিনেমাটা কিন্তু 16ই মে আমরা বড় পর্দায় দেখতে পাবো। এবার যতদিন না দেবের এন্ড থেকে রিলিজ ডেট জানানো হচ্ছে, আমি কিন্তু বিশেষ বিশেষ করে কিন্তু বিশ্বাস আমি পাচ্ছি না। কিন্তু একবার অলরেডি সে পোস্ট করেছে এই বিষয়টা নিয়ে এবং অলরেডি অনেক জায়গা থেকে সার্কুলেট হচ্ছে নিউজ এ সমস্ত কিছু। তো আমার মনে হচ্ছে এবার কিন্তু ফাইনালি মে মাসের 16 তারিখে দেবের যদি কোনো আপকামিং ছবি এসে থাকে সেটা ধূমকেতু হবে, কারণ এর মধ্যে সে একটা অলরেডি এরকম বডি সমস্ত কিছু বানিয়ে নিয়েছে। 2 মাসের মধ্যে তার সিনেমা রিলিজ করা বা শুটিং করে ফ্লোরে নিয়ে আসা, তো সেটা কখনোই সম্ভব নয়। তো ফাইনালি ধূমকেতু কিন্তু আসতে চলেছে 16ই মে। মানে মার্ক ইউর ক্যালেন্ডার, যেটা বললাম যে দেব শুভশ্রীকে তোমরা ফাইনালি আবার একসাথে দেখতে পেতে চলেছো। যাই হোক, তোমরা কতটা এক্সাইটেড আছো এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।